সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। চোখ রাখবো এই মুহূর্তের যে খবরের দিকে। কলকাতা থেকে বাইক নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দুই বাইক রাইডার, কিন্তু ইটাহারের শুলিয়াপাড়া 12 নম্বর জাতীয় সড়কের কাছাকাছি পৌঁছতেই একেবারে ডিভাইডারের সজোরে ধাক্কা মারেন ওই বাইক চালক, যার ফলে গুরুতর আহত হন তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক গিয়ে সোজা ধাক্কা মারে ওই ডিভাইডারে। ছবিটা রাখবো আপনাদের সামনে, যে কি পরিস্থিতি সেখানকার। স্থানীয় বাসিন্দারাই ওই দুজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান চিকিৎসার জন্য। ইতিমধ্যেই খবর উঠে এসেছে আমাদের সামনে, এবং যে ছবিটা রেখেছি, যে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা বাইক চালকের। ইতিমধ্যেই জানা গিয়েছে যে কলকাতা থেকে বাইক নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা, এবং সেই শিলিগুড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় কিন্তু ইটাহারের শুলিয়াপাড়া 12 নম্বর জাতীয় সড়কে ডিভাইডারের সজোরে ধাক্কা মারে বাইকটি, যার ফলে তারা গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে আনলে গুরুতর জখম হওয়ার ঘটনাটি সামনে উঠে আসে। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আরসিটিভি সংবাদের প্রতিনিধি, শুনে নেব যে কি কি ঘটনাটা ঘটেছে। বিপ্লব, কি পরিস্থিতি রয়েছে বর্তমানে? মীনাক্ষী, দেখো, আজকে শনিবার ঠিক বিকাল 5টা নাগাদ ইটাহার শহর থেকে শুলিয়াপাড়া 12 নম্বর জাতীয় সড়কে মালদা, কলকাতা থেকে মালদা হয়ে রায়গঞ্জমুখী শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে দুটি বাইক আরোহী, তারা কলকাতার বাসিন্দা, তারা শিলিগুড়ি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু দুটি বাইক পরপর ছিল, কিন্তু একটি বাইকে একটি মহিলা ও পুরুষ, তারা স্বামী স্ত্রী ছিল। শুলিয়াপাড়া 12 নম্বর জাতীয় সড়কে হঠাৎ তারা ডিভাইডারে ধাক্কা মেরে একদম নয়াঞ্জলিতে ছিটকে পড়ে যায়। স্থানীয় পুলিশ, পাশাপাশি ট্রাফিক পুলিশ ওখানেই ছিল। ট্রাফিক পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা ওই দুইজনকে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনলে তাদের যখন গুরুতর হয় তাদেরকে রায়গঞ্জে জেলা হাসপাতালে রেফার করে। ট্রাফিক পুলিশ দুটো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে। তাদের নাম জানা গেছে সবুজিৎ দাস ও ইন্দ্রাণী দাস, বয়স আনুমানিক 35-36। তারা স্বামী স্ত্রী বলে জানা গেছে। তবে তাদের সঙ্গে আরো দুইজন ছিল অন্য বাইকে, তারা তাদের সঙ্গে রয়েছে। তবে এই মুহূর্তে তারা রায়গঞ্জ জেলা হাসপাতালে পৌঁছে গেছে বলে আমরা মনে করছি। তবে ইটারে পরিস্থিতি এখনো অব্দি স্বাভাবিক আছে। একেবারেই ধন্যবাদ বিপ্লব। আমরা কথা বলছিলাম আমাদের আরসিটিভি সংবাদের প্রতিনিধি বিপ্লব চাকির সাথে। তিনি জানালেন যে ঘটনাটা কি ঘটেছে, যে দুটি বাইক পরপর ছিল এবং একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ডিভাইডারে, যার ফলে বাইকে থাকা দুই আরোহী গুরুতর জখম হয়ে পড়েন। ইতিমধ্যেই খবর উঠে এসেছে আমাদের সামনে। প্রথমে তাদেরকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাদেরকে স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে, এবং সেখানেই তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বয়স বয়স তো 35 বলতেছি, মোটকা টোকা। সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি।